বর্তমানে রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, আর ক্ষমতায় থাকা শাসক দলের নেতা কর্মীদেরই প্রকাশ্যে জানে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগের ঘটনা সামনে এসেছে। ধৃত যুবকের নামে এর আগে চুরির অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে গ্রামবাসীদের নিয়ে সালিশি সভা বসানো হয় পঞ্চায়েতের তরফে। সেখানে পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং তৃণমূল কর্মীকে জানে শেষ করার হুমকি দেন ওই যুবক। কত বড় সাহস একবার ভাবুন। ধারালো অস্ত্র সমেত অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্য জয়ন্ত হালদার ও বাটুল মণ্ডলকে শেষ করে ফেলার হুমকি। এরা দুজনেই সক্রিয় তৃণমূল কর্মী। এই দুই তৃণমূল কর্মীকে মেরে ফেলার হুমকি দিয়ে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এক যুবক। অভিযুক্ত যুবকের নাম কৌশিক হালদার। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং ১ নম্বর ব্লকের আগে নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৌশিক হালদার নামে অভিযুক্ত যুবক এলাকায় চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করত। এলাকার মানুষ তার অসামাজিক কাজকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল। মাসখানেক আগে এই বিষয়ে গ্রামে সালিশি সভা করা হয়। সেই সালিশি সভার কারণে সেখানে পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার ও তৃণমূল কর্মী বাটুল মণ্ডলকে মেরে ফেলার হুমকি দেয় কৌশিক হালদার নামের ওই যুবক। এমনই অভিযোগ জয়ন্ত হালদারের। বৃহস্পতিবার বিকেলে কৌশিক হালদার একটি ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে। এমনকি তিনি জানান যে জয়ন্ত হালদার এবং বাটুল মণ্ডলকে পেলেই শেষ করে দেবেন বলে হুমকি দেয়। পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার কি বলছেন শুনবো। চামারি করতো, সে চুরি চামারি, টোটো চার্জার এবং একটা ঠাকুর মশার হোয়াইটকে ব্ল্যাক মিল টানাটানি করা পরে বাটুল মণ্ডল দেখার পরে আমাকে বলে, সেই বিষয় আমরা একটা বিচার সালিশি বসে একটা আলাপ আলোচনার মধ্যেখানে তাকে বুঝে পেড়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া বলতে কাকে? ওই কৌশিক হালদারকে, মানে যাকে আজ পুলিশ ধরেছে, আজকের পুলিশে ধরেছে। বুথ সভাপতি কাসেম মণ্ডলের কি বক্তব্য শুনবো। কৌশিক হালদার গ্রামে কিছু চুরি চামারি, গাড়ির চার্জার, অথচ মেয়েদের খুব অত্যাচার করত। এই বিষয়ে আমি গ্রামের বুথ সভাপতি, আমাকে ডাকে, বলছে এখানে আসো, একটু বিচার করা হবে। তাই ওনাকে নিয়ে একদিন বসা হয়। বসার কারণে সেই বসার দিন বলেছিল যে আমি এদের ছাড়বো না, জয়ন্ত হালদারকে বাটুলকে খুন করব। সেই কারণে ছোড়া অস্ত্র নিয়ে, উনি আগুন অস্ত্র নিয়ে সব ঘোরাঘুরি করছিল ওই কারণে রাস্তায়। ওই কারণে আজকের ওই কারণে আমাদের খবর দেয়, তড়িঘড়ি করে নিয়ে আমরা প্রশাসনে নিয়ে তারা প্রশাসনের গায়ে তারা কেন আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল কেন? জয়ন্ত হালদার আর বাটুলকে মারবে বলে। জয়ন্ত হালদারটা কে? জয়ন্ত হালদার আমাদের গ্রামের সদস্য, অঞ্চল সদস্য, নিকারিঘাটা পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার। আর আপনার নাম? কাসেম মণ্ডল। আর বাটুল যার কথা বলছেন, তিনি কি কোন পদে রয়েছেন ওখানে? বাটুল আমাদের একটা সদস্য, উনি আমাদের সক্রিয় কর্মী। কী নাম আপনার? কর্মীর নাম আমার নাম। আপনার নাম? কাসেম মণ্ডল। কী চাইছেন এখন? এখন ওনাকে শাস্তি চাইছি, যাতে ও ভালো হয়, সেই প্রশাসনের কাছে শাস্তি চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। এই ঘটনার পরে দুই পঞ্চায়েত সদস্য পুলিশের দ্বারস্থ হন। ক্যানিং থানার পুলিশ রাতে কৌশিক হালদারকে ধারালো অস্ত্র সহ আটক করে। জয়ন্ত হালদার ও বাটুল মণ্ডল ক্যানিং থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। পঞ্চায়েত সদস্য সহ দুই তৃণমূল কর্মীকে খুনের হুমকি দিয়ে অবশেষে শ্রীঘরে গেলেন এক যুবক। অভিযুক্ত যুবকের নাম কৌশিক হালদার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানা এলাকার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতে। এই নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা কৌশিক হালদার বেশ কিছুদিন ধরেই এলাকার পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার এবং তৃণমূল কর্মী বাটুল মণ্ডলকে কার্যত খুনের হুমকি দিচ্ছিল এবং বৃহস্পতিবার রাতে সে এলাকায় ধারালো অস্ত্র নিয়ে দাপাদাপিও করছিল। সামনে পেলেই এই দুই তৃণমূল কর্মীকে সে খুন করবে এমনটা হুমকিও দিচ্ছিল। বিষয়টি জানতে পেরে এলাকার মানুষজন এই দুই তৃণমূল কর্মীকে বিষয়টি জানান। পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার এই ঘটনায় ক্যানিং থানার দ্বারস্থ হন। ক্যানিং থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ অভিযুক্ত কৌশিক হালদারকে গ্রেপ্তার করেছে।
এই কৌশিক হালদারের বিরুদ্ধে প্রায় মাসখানেক আগে এলাকায় সালিশি সভা বসিয়েছিল এই জয়ন্ত বাটুল সহ অন্যান্য গ্রামের মানুষজন। মূল অভিযোগ ছিল কৌশিক এলাকায় চুরিচামারি করছে, আর এলাকার বিভিন্ন মানুষ এই কৌশিকের অত্যাচারে, তার এই কার্যত অসামাজিক কাজকর্মের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর সেই কারণেই তাকে হাতে নাতে ধরে এ বিষয়ে গ্রামে একটি সালিশি সভা বসানো হয়। জয়ন্ত হালদার, বাটুল মণ্ডল এরা কৌশিককে নিদান দিয়েছিল যে এই ধরনের কাজ করলে গ্রামে থাকা যাবে না, গ্রামে থাকতে হলে ভালো মানুষ হয়ে থাকতে হবে, ভালো কাজ করতে হবে, কোনো ধরনের অসামাজিক কাজকর্ম, চুরি চামারি এগুলো কিছুই করা যাবে না, এমনটাই কৌশিককে নিদান দিয়েছিল। এবং সেই থেকেই কার্যত কৌশিক রাগে ফুঁসছিল এই জয়ন্ত বাটুলের বিরুদ্ধে। এই জয়ন্ত এবং বাটুল এও বলেছিল কৌশিককে, যদি এই ধরনের ঘটনা সে পরবর্তীকালে ঘটায়, অর্থাৎ এলাকায় যদি চুরি করে, যদি অন্যান্য অসামাজিক কাজকর্ম করে, তাহলে তাকে পুলিশের হাতে তুলে দেবেন তারা। আর এই হুঁশিয়ারি পাওয়ার পর থেকেই কার্যত রাগে ক্ষোভে ফুঁসছিল এই অভিযুক্ত কৌশিক হালদার। সে কার্যত এই জয়ন্ত হালদার এবং বাটুল মণ্ডলকে সামনে পেলেই খুন করবে এমনটা হুমকিও দিচ্ছিল বারবার। এলাকার মানুষজন প্রথমে অতটা গা করেননি, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যেভাবে ধারালো অস্ত্র হাতে নিয়ে এলাকায় দাপাদাপি শুরু করে এই কৌশিক হালদার, এবং সামনে পেলেই কার্যত জয়ন্ত এবং বাটুলের সে ক্ষতি করবে, তখনই কিন্তু কার্যত এই জয়ন্ত বাটুল এরা ক্যানিং থানার পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশ অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে। তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ক্যানিং 1 নম্বর ব্লকের আগে নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৌশিক হালদার নামে অভিযুক্ত যুবক এলাকায় চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল। এলাকার মানুষ তার অসামাজিক কাজকর্মে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কাসেম মণ্ডল কি বলেছেন শুনবো। কৌশিক হালদার গ্রামে কিছু চুরি চামারি, গাড়ির চার্জার, অথচ মেয়েদের খুব অত্যাচার করত। এই বিষয়ে আমি গ্রামের বুথ সভাপতি, আমাকে ডাকে, বলছে এখানে আসো, একটু বিচার করা হবে। তাই ওনাকে নিয়ে একদিন বসা হয়। বসার কারণে সেই বসার দিন বলেছিল যে আমি এদের ছাড়বো না, জয়ন্ত হালদারকে বাটুলকে খুন করব। সেই কারণে ছোড়া অস্ত্র নিয়ে, উনি আগুন অস্ত্র নিয়ে সব ঘোরাঘুরি করছিল ওই কারণে রাস্তায়। ওই কারণে আজকের ওই কারণে আমাদের খবর দেয়, তড়িঘড়ি করে নিয়ে আমরা প্রশাসনে নিয়ে তারা প্রশাসনের গায়ে দাঁড়ায়। কেন আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল কেন? জয়ন্ত হালদার আর বাটুলকে মারবে বলে। জয়ন্ত হালদারটা কে? জয়ন্ত হালদার আমাদের গ্রামের সদস্য, অঞ্চল সদস্য, নিকারিঘাটা পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।